বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, তাদের সাথে অনেকে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিপক্ষ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। তিনি বলেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চান না তারা। ৩১ দফা বাস্তবায়নই হবে সকল অনাচারের প্রতিশোধ। রিপোর্ট ফরুক বাবুর। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে দিনব্যাপী রাষ্ট্রকাঠামো প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। ঢাকা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাসহ প্রশিক্ষকরা ৩১ দফার সুফল নিয়ে উত্তর অঞ্চলের বিএনপি নেতাদের নানা দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে এই ৩ জেলার নেতাদের প্রশ্নের ভার্চুয়ালি উত্তর দেন তিনি। সেখানে বিভিন্ন এলাকার সমস্যা, কৃষি, বেকার সমস্যা, কর্মসংস্থানের উন্নয়ন, নার্সিং প্রশিক্ষণের উদ্যোগ, কৃষিপণ্য সংরক্ষণ সহ নানা দিক উঠে আসে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের দলীয়করণের কারণে চাকরি বঞ্চিত ভুক্তভোগী শুধু ছাত্রদল নয়, আরও অনেকে আছেন যাদের বেকার ভাতা দেওয়া হবে। সংসদের আসন বাড়ানোর ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ৩১ দফায় ৬ নম্বরে বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হবে। নির্বাচিত হবার পরে উচ্চ কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন কম বেশি সেটি তখন ওখানে আলোচনা করে, সংসদে আলোচনা করেই মোটামুটি ভাবে ঠিক হবে যে কোন প্রক্রিয়ায় এই সংসদটি তৈরি হবে। বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারেরও প্রতিবাদ করেন তিনি। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ তাদের ভাষায় নয়, দেয়া হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, তারা যা করেছে আমরা তা করতে চাই না। এই ৩১ দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে। জনগণের আস্থা ধরে রাখতে শুধু নেতা নয়, বিএনপির কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মিথ্যাচার, অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ানোর নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।